السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تبارك وتعالى في موضع آخر: فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না তবু, ভরেও ভরে না তবু সাহারায় প্রাণ তুমি রহমান, তুমি মেহেরবান। বালাগাল উলা বি কামালিহি
كشف الدوج بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। যাবতীয় তারিফ এবং প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের শান দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জিলকাদ মাসের কুরবানির কিছুদিন আগে কুরবানির প্রস্তুতির দিনগুলোতে আল্লাহ পাক আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়ে তার গোলামি করার জন্য আল্লাহ পাক কবুল করেছে। এই জন্য সবাই অন্তরের স্থল থেকে মহান মালিককে রাজি খুশি করার জন্যে কালিমাতুশ শুকর জোরে সোরে আদায় করছি, যে সবাই বলছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুজলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাদের মাঝে জিলকাদের আগমন মানে জিলকাদ মাস আরবি মাসের বৃহত্তম গুরুত্বপূর্ণ পবিত্র একটি মাস, যে মাসে মুসলমানরা কয়েকটি ইবাদতের মধ্যে, যে ইবাদতগুলো আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যে ইবাদতগুলো হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে দামি যে ইবাদত, সেগুলো ইবাদতের মধ্যে থেকে একটা অন্যতম ইবাদত হলো কুরবানি। কুরবানি মানে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের একটা মহামাধ্যম কুরবানি, যেটার মাধ্যমে আল্লাহ পাকের বান্দা সবচেয়ে নিকটতম এবং নিকটবর্তী হতে পারে। এই ইবাদতগুলোকে আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, বাধ্যবাধকতার সাথে আদায় করার জন্য আদেশ করেছেন। কেন? যেন বান্দা তার মালিকের নিকটবর্তী হতে পারে, নিকটে হতে পারে, এত নিকটে যে বান্দা যখন তার রবকে ডাকবে, কুরবানির মাধ্যমে বান্দা এত নিকটে হয়ে যাবেন যে রবকে ডাকার সাথে সাথেই রব তার ডাকে সাড়া দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা আমাকে ডাকো, যে যেমন অবস্থায় আমাকে ডাক দেবে আমি তোমার ডাকের সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটা মালিক, পৃথিবীর কোনো মানুষকে যদি বারবার ডাকা হয় তাহলে তিনি রাগ করেন। এক সময় ধমকের সুরে আপনাকে ডাক দিয়ে বলেন, আমাকে এতবার কেন ডাকো, এত চিল্লাও কেন, চিল্লাচিল্লি চেঁচামেচি করো কেন? কিন্তু আমার আপনার মালিক, পুরা পৃথিবীর মালিক, মহান প্রভু, সারা পৃথিবীর সমস্ত পৃথিবীর যিনি দেখাশোনা করেন এবং প্রতিপালনা করেন, সে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। যত বেশিবার আমাকে ডাকবে, বারবার আমাকে ডাকো, বেশি বেশি করে আমাকে ডাকো, যত বেশি আমাকে তোমরা ডাকবে, তোমাদের ডাকের আমি সাড়া দিয়ে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে নিয়ে তোমাদের দোয়াগুলো আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। সেই মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন কুরবানি করার জন্য, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধানকে যদি বাস্তবায়িত করা হয় প্রিয় ভাইয়েরা, তাহলে কুরবানির মাধ্যমে সেই মহান মালিকের সবচেয়ে নিকটবর্তী তার বান্দা হয়ে যায়, সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় কুরবানির মাধ্যমে, আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় তার বান্দারা। এই জন্য আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
হে রাসূল, আপনি নামাজ আদায় করেন, সালাত আদায় করেন এবং আপনার প্রভুর নামে আপনি কুরবানি করেন। সুবহানাল্লাহ। কুরবানি করা আল্লাহর হুকুম, কারণ কুরবানি হলো আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। কুরবানির তাৎপর্য যদি আমরা আজকে আলোচনা করি, তাহলে সবচেয়ে বড় দামি এবং মহামূল্যবান তাৎপর্য হবে তাকওয়ার তাৎপর্য। তাকওয়া অসংখ্য গণিত কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক তাকওয়া অর্জনের যে বিধান দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এই তাকওয়া হলো আল্লাহ পাকের ভয়। কারণ কুরবানির মহান একটা তাৎপর্যই হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি হলো এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক বলেন, এই কুরবানির মাধ্যমে কুরবানির পশুর রক্ত, গোশত এবং চামড়া থেকে শুরু করে তোমরা এই বডির কুরবানির পশুর যা কিছু তোমরা ভক্ষণ করো এবং দেখো, এগুলো আমার কাছে কিছুই আসে না। আমার কাছে কুরবানির পশুর শুধুমাত্র তোমাদের যে তাকওয়া, এই তাকওয়াটা আমার কাছে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্রে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। ঈমানদাররা যখন আল্লাহকে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন। যদি ঈমানদাররা আল্লাহর জন্য কুরবানি করেন, আল্লাহর রাস্তায় যদি ঈমানদাররা কুরবানি করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কুরবানি করা হয়, ঈমানদাররা সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় আল্লাহ। কুরবানি হলো এই নিকটবর্তী হওয়ার একটা মহামাধ্যম। এই জন্য কুরবানির তাৎপর্য বর্ণনা করছি আজকে আমরা। কুরবানির তাৎপর্যের মধ্যে সবচেয়ে বড় মহা যে তাৎপর্য, সেটা হলো তাকওয়ার তাৎপর্য। আমরা আজকে সমাজে দেখছি যে কুরবানির ক্ষেত্রে তাকওয়ার যে একটা তাৎপর্য, আল্লাহর ভয়, এই জিনিসটা আমাদের মুখ থেকে, জবান থেকে, দিল থেকে সব ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। মনে রাখবেন, কুরবানির পশু যে আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই কুরবানির পশু পুরাটাই আপনার জন্য হালাল। সুবহানাল্লাহ বলেন। কুরবানির পশু আপনার জন্য কি হালাল। আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন কুরবানির পশু। আপনি এই পশুর যা কিছু হালাল আছে এর মধ্যে ভিতরে, গোস্ত, হাড্ডি থেকে শুরু করে যেগুলো খায়, যেগুলো খাওয়া যায়, এগুলো সব কিছু আপনার জন্য হালাল। আপনি নির্দ্বিধায় খেতে পারবেন। অযথা অন্যায়ের আশ্রয় নিলে দিলের মধ্যে যদি একটু সংকোচ বোধ তৈরি হয়ে যায় যে আমি হয়তো বা এটা খেতে পারবো না, কেমন হবে, এটা অমুক হবে, তুমুক হবে, মানে অযথা দুশ্চিন্তা করে এই তাকওয়ার মধ্যে একটা বিভাগ সৃষ্টি করে কুরবানি কবুল হওয়ার যে একটা দূরে পাথেয় যেটা ছিল, সেটা থেকে আমরা দূরে চলে যাই শুধু অযথা নিয়তের কারণে। অথচ কত মজার ব্যাপার যে আপনি গোস্ত খাবেন, আপনি কুরবানির গোস্ত ব্যবহার করবেন, খাবেন, গরিব মিসকিন আত্মীয় স্বজনকে দিবেন। এই কুরবানির মাধ্যমে আল্লাহ পাক আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলাম কত চমৎকার ধর্ম। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরু জবাই করলেন, কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। গোস্ত খেলেন, গোস্ত কে খেলো? আল্লাহ সহ আল্লাহর ফেরেশতারা গোস্ত খায়? খায় কি? নাউজুবিল্লাহ, খায় না। আল্লাহ পাক খান না, পান করেন না, ঘুমান না, কিছুই করে না, ফেরেশতারাও খায় না। তে খায় কি? আমরা খাই, আমরা খাই, আমরা খাই। কিন্তু এই গোস্ত, এই কুরবানির মাধ্যমে, এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজাতের যে একটা মাধ্যম সেটা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানির মহান যে তাৎপর্য, সেটা হলো তাকওয়ার তাৎপর্য। সেটা কি? তাকওয়া। আমাদের সমাজে, আমাদের এই সোসাইটিতে দেখা যায় যে তাকওয়ার অভাবে আমরা, আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে কুরবানি করছি, কুরবানিটা
এমনভাবে করছি যে গোস্ত আমাকে এতটুকু হতেই হবে, এতটুকু পেতেই হবে, মানে যে চিন্তা না করলে কোনো সমস্যা ছিল না, ওই চিন্তা আগে করতে হবে আমার। এটা হলো তাকওয়ার ঘাটতি। এই জন্য তাৎপর্য হলো, সবচেয়ে বড় তাৎপর্য হলো তাকওয়ার তাৎপর্য। কুরবানির মাধ্যমে, কুরবানি হলো আল্লাহ পাকের নির্দেশের পূর্ণতা পাওয়ার যে একটা রাস্তা। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশের একটা পূর্ণতা পাওয়ার একটা রাস্তা কুরবানি। কারণ কুরবানি হলো আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। একটা মুমিন আল্লাহ পাকের নিকটবর্তী হতে পারেন কুরবানির মাধ্যমে। আর এই কুরবানি শুধু পশু জবাইয়ের মাধ্যমেই যে হয় এমন নয়। কোনো মানুষ থেকে আল্লাহ পাক কুরবানি নিয়ে যান, তার মহা প্রিয় বস্তুকে আল্লাহ নিয়ে যান। কোনো ব্যক্তি থেকে তাকে একবারে নিঃস্ব বানিয়ে নেন, তার সম্পদকে বিলীন করে দেওয়ার মাধ্যমে কুরবানি করে। কোনো ব্যক্তিকে তার বাড়ি থেকে, তার পরিবার থেকে বিচ্ছেদ করে দূর দূরান্ত পাঠিয়ে দেন, তার পরিবারের সাথে আর তার কোনো সম্পর্ক থাকে না, এটাও এক ধরনের কুরবানি। কোনো ব্যক্তিকে তার মহাব্বতের মহাবস্তু, সে ব্যক্তির মহাবস্তুকে আল্লাহ পাক নিয়ে নেন কুরবানির মাধ্যমে, এটাও আল্লাহ পাকের একটা বিধান। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা কে না জানি, এটা শুধু ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয় প্রিয় ভাইয়েরা আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষা নিয়েছিলেন, যে কুরবানি নিয়েছিলেন, এই কুরবানিটা পুরা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে এই কুরবানি করতে চায়, সবাই ব্যর্থ হয়ে যাবে, কেউ করতে পারবে না। বর্তমান পুরা পৃথিবীর সমস্ত মানুষ যদি তার কলিজার টুকরো সন্তানকে কুরবানি করার নিয়তে যদি কেউ নিয়ে যায়, তাহলে তিনি তার কলিজার টুকরো সন্তানকে কুরবানি করতে পারবেন, এটা বিশ্বাস হওয়া খুব কঠিন, খুবই কঠিন। কারণ পৃথিবীতে সন্তানের চাইতে মহামূল্যবান ভালোবাসার বস্তু আর কি থাকতে পারে। এই জন্য আল্লাহর নির্দেশ পালন, কুরবানির মাধ্যমে যে আল্লাহর আদেশের প্রতি পূর্ণ অনুগত্যতা হয়, এটা আমরা দেখতে পাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মাধ্যমে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখন বাচ্চাটা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতের বস্তু হযরতে ইসমাইল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে চলাফেরার যোগ্যতা অর্জন করলেন, চলাফেরার বয়সটা হলো, এমত অবস্থায় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে স্বপ্নে দেখলেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো সেই ব্যক্তি যিনি জন্মের পর থেকে প্রত্যেকটা ধাপে ধাপে পরীক্ষা দিয়ে এই পর্যন্ত আসছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, নমরুদ পৃথিবীর মহান আল্লাহ পাকের মহা দুশমন, তৎকালীন যুগের ইসলাম সহ পুরা মানবতার দুশমন ছিল নমরুদ। তাকে একজন বলেছিল, ও নমরুদ, তোমার এই রাজত্ব ধ্বংস করার জন্য একটা বাচ্চা জন্ম নিয়েছে, বা মায়ের গর্ভের মধ্যে চলে আসছে, অমুক চাঁদের অমুক তারিখ থেকে অমুক তারিখের মধ্যে হয়তো সে পৃথিবীতে আসবে। এই পৃথিবীতে আসার পর থেকে তোমার আর কোনো রেহাই নাই, তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। একথাই শয়তান শোনার পরে, নমরুদ শোনার পর, তৎকালীন যুগের যতগুলো বাচ্চা ছিল, ছোট বাচ্চা থেকে শুরু করে বা গর্ভবতী মায়ের পেটের মধ্যে যা কিছু বাচ্চা ছিল, সবাইকে নমরুদ ধ্বংস করে দিয়েছে এবং হত্যা করেছে। একটাই কারণ হলো তার রাজত্ব টিকে থাকার জন্য। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাপরাক্রমশীল, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ পাক হলো এমন মহাপরাক্রমশীল, আল্লাহ পাক যেটা পরিকল্পনা করেন পৃথিবীর কোনো মানুষ সেই পরিকল্পনার কোনো ধারে কাছে যাওয়ার যোগ্যতা নেই, কেউ পারবে না। যদি আল্লাহ পাক বলেন আজকে আমি নমরুদ তোর বাড়ির মধ্যে থেকে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধুকে পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করব, তুই আমাকে রুখতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মহাপরাক্রমশীল হলেন আমার প্রভু। আনফরচুনেটলি আল্লাহু আকবার, কি করলেন আল্লাহ পাক, যে নমরুদ যখন তার পরিষদ বর্গকে নিয়ে, মন্ত্রী পরিষদ বর্গকে নিয়ে যখন মিটিং করল, মিটিংয়ের এক পর্যায়ে তিনি বললেন যে এই রকম ঘটনা, যে সমস্ত বাচ্চারা ছোট আছে বা যেগুলো মায়ের গর্ভ, যে সমস্ত মা গর্ভবতী হয়েছেন এখনো ডেলিভারি হয়নি, তাদেরকেও হত্যা করে দেওয়া হোক। আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের বন্ধুর বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নমরুদের প্রধান সেনাপতির দায়িত্বে ছিলেন। চিন্তা করা যায় পৃথিবীর ভালোবাসাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। পৃথিবীর ভালোবাসাকে কত ভাগে ভাগ করেছেন বলেন? 100 ভাগে। 100 ভাগের 1% ভালোবাসা পৃথিবীবাসীদেরকে দিয়েছেন। এই 1% ভালোবাসার মধ্যে পশু পাখি, চতুষ্পদ জন্তু সহ যত পশু পাখিগুলো আছে সবার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আপনি দেখবেন ডিম থেকে যখন একটা মুরগির বাচ্চা ফুটে যায়, বের হয়, ওই বাচ্চাকে আপনি মায়ের সামনে থেকে মানে ছিনিয়ে নেবেন আর মা আপনাকে আক্রমণ করবে না, এমন মা নাই, এমন মুরগি নাই। কারণ 100-র মধ্যে 1% যে ভালোবাসা, সেই ভালোবাসা পৃথিবীবাসীদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এই ভালোবাসার কারণে একটা কুকুর তার বাচ্চাকে ভালোবাসে, নাপাক প্রাণী তার বাচ্চাকে ভালোবাসে। একটা পাখি সে কোথায় থেকে কি খাবার পোকামাকড় তার ঠোঁটের মধ্যে গিয়ে সংরক্ষণ করে তার বাচ্চার ঠোঁটের মধ্যে দেয়। কেন? 1% ভালোবাসা পৃথিবীতে দেওয়া হয়েছে। ওই 1% ভালোবাসা আপনার মায়ের কলিজার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, আমার মায়ের কলিজার মধ্যেও দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবার মধ্যেও আল্লাহ পাক দিয়েছেন 1% ভালোবাসার নমুনা। কারণ ওই ভালোবাসার কারণেই নিজের কলিজার টুকরো সন্তানকে পৃথিবীতে আসার পর থেকে যখনই শোনা যাবে যে পেটের মধ্যে আগমন ঘটেছে আপনার বংশের কোনো প্রদীপ, আপনার সন্তান, তখন থেকে আপনার ভিতরের ভালোবাসা বৃদ্ধি হবে। আর মার ভালোবাসা তো বলার বাহিরে। সেই নমরুদ যখন চিন্তা করলো যে কেমন করে হত্যা করে দেওয়া যায়, আমার এই রাজত্ব টিকে রাখতে হবে, এক পর্যায়ে সে সমস্ত বাচ্চাগুলোকে হত্যা করা শুরু করলো। কিন্তু আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি বলেছি এটা মহাপরাক্রমশীল আল্লাহ। সে আল্লাহ যে পরিকল্পনা নমরুদ করলো, ওই পরিকল্পনার বাড়ির মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা হিসাবে আল্লাহ পাক, মুসলিম উম্মার পিতা হিসাবে, মুক্তির দূত হিসাবে আল্লাহ পাক প্রেরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। প্রেরণ করলেন, দেখার যোগ্যতা নাই। দায়িত্ব দেওয়া হলো আজরকে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আজর, তারেক বা আজর না। তাকে দায়িত্ব দেওয়া হলো তুমি হত্যা করে দাও। তিনি হত্যা করেন। ঘরের মধ্যে এসে দেখে তার বিবির পিঠের মধ্যে তো বাচ্চা, এটা তো জানেন উনি। গোপন করলেন, বললেন যে বিবি খবরদার বাড়ি থেকে বের হবে না। হঠাৎ করে বাচ্চা হয়ে গেল, ডেলিভারি হলো। বাবা এখন কি করবে? মহা দায়িত্ব দিয়েছে নমরুদ। জন্মের পর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে নিমজ্জিত। সেই পয়গম্বর তিনি এই ছোট ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিলেন, বাবা কোলে করে রাতের গভীরে অন্ধকারে, যেহেতু 100% ভালোবাসার মধ্যে 1% ভালোবাসা পৃথিবীবাসীদেরকে আল্লাহ পাক দিয়েছেন। ওই 1% ভালোবাসা আমার আপনার বাবার অন্তরের কলিজার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। যখন বাচ্চাটা পৃথিবীতে আসলো, যেহেতু আল্লাহ পাক হেদায়েতের আলো দিয়ে নিয়ে আসছেন,
বাচ্চাটার দিকে তাকানোর সাথে সাথেই বাবা আজরের কলিজার মধ্যে একটা চেঞ্জ এসে গেল, মহব্বত ঢুকে গেল। সুবহানাল্লাহ। আর বাচ্চার মহব্বতের কারণে বাবা নমরুদের আদেশগুলো সব ভুলে শেষ। এক পর্যায়ে বিবিকে বলল, আমার বিবি, এত ফুটফুটে চাঁদের মতন একটা সন্তান তুমি ভূমিষ্ঠ করেছ, আমার কলিজা শীতল করে দিয়েছ, ঠান্ডা করেছ। আমি বাবা হয়েছি, ও আমার বিবি, তোমার একটু কষ্ট হবে, কিন্তু নমরুদ যদি, আমার বস যদি জানতে পারে, তাহলে আমার বাচ্চাকে আমার সামনে আমার হাত দিয়েই হত্যা করতে পারে। অতএব রাতের অন্ধকারে গভীরে এই বাচ্চাটাকে একটু সেফ জায়গায় গোপনে একটু লুকিয়ে রাখতে হবে। গভীর রাত যখন হলো, নিজের কলিজার টুকরো সন্তানকে, বাবা এত মহব্বতের একটা বস্তু, পুরা মুসলিম মিল্লার যিনি হেদায়েতের ধারক বাহক হবেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বাচ্চাটাকে কোলে নিয়ে রাতের গভীরে যখন রওনা দিলেন, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে রেখে আসছেন। এদিক তৎকালীন যুগে তো চতুষ্পদ জন্তু সহ হিংস্র প্রাণীগুলো তো আছেই। নিজের বাবা যখন রেখে আসলেন, সান্ত্বনা দিয়া নিজেকে সান্ত্বনা দিলেন, তাও হোক, যাই হোক, যেখানেই রেখে আসি কমপক্ষে নমরুদ থেকে দূরে রেখে আসার চেষ্টা করলেন। তিনি তাই করলেন। কিন্তু বাঁচানোর মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন, বাঁচানোর মালিককে। আল্লাহ তাআলা পৃথিবীবাসীদেরকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রহমত এবং দয়া ভালোবাসা পৃথিবীবাসীদেরকে দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহাদাত আঙ্গুলের মধ্যে এই ছোট্ট পয়গম্বর খলিলুল্লাহকে, যেহেতু মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথেই মার দুগ্ধ পান করতে পারেননি, নমরুদের ভয়ে তাকে বের করে রাখা হয়েছে, দূরে একটা পাহাড়ের পদদেশে রেখে আসা হয়েছে। পরের দিন গিয়ে বাবা মা গোপনে গিয়ে দেখেন এই শিশু বাচ্চাটা শাহাদাত আঙ্গুল মুখের মধ্যে। মা যখন, যেহেতু মার কলিজার মধ্যে সন্তানের ভালোবাসা দিয়ে ভরপুর, মার কোনো ঘুম নাই, মা গিয়ে দেখেন সন্তান এই শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে কি যেন চাটে। শাহাদাত আঙ্গুল বের করেছেন, বের করার সাথে সাথেই মা দেখতে পেলেন শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহ পাক দুধ বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ খলিলুল্লাহ, এটা হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর বন্ধুকে কেউ কষ্ট দিতে পারে নাকি? ক্ষুধার্ত অবস্থায় রাখতে পারে নাকি? আমাদের মতন বন্ধু নাকি যে আপনার বন্ধু হয়ে বন্ধুকে কেমন করে ফকির বানানো যায়, রাস্তার ভিখারি বানানো যায়, এই চিন্তা করা, এইরকম বন্ধু নাকি? না না, ধোঁকাবাজ বন্ধুর মতন নয়। আল্লাহ পাকের বন্ধু হলেন খলিলুল্লাহ, তাকে তো ক্ষুধার্ত অবস্থায় রাখা যায় না। সুতরাং তিনি আঙ্গুলের মাথা দিয়ে দুধ বের করে দিলেন, মার কলিজা শীতল হয়ে গেল, আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন থেকেই পরীক্ষা, মার পেট থেকে বের হয়েছেন তখন থেকে পরীক্ষা। 120 বছর বয়স খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। কত বছর বয়স? 120 বছর বয়স। বিবির বয়স 99 বছর। আল্লাহ পাকের কাছে চাই, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও মালিক একটা নেককার পুত্র সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রভুর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা নেককার সন্তান দান করো, পুত্র সন্তান দান করো। আল্লাহ পাক তাকে সুসংবাদ দিলেন যে পয়গম্বর আপনার সন্তান হবে। সুবহানাল্লাহ বলেন। বয়স কত? 120 বছর। বিবির বয়স 99 বছর। বাচ্চা ধারণের ক্ষমতা নাই। আল্লাহ পাক যেমন চান তেমন হয়, তেমন করেই হলো। বাচ্চা আসলো। সেই বাচ্চা 120 বছর পরে, মনে করেন এই 120 বছর বয়সে এখনো যদি কোনো ব্যক্তির ঘরে বিবাহ করার পর থেকে নিয়ে 60, 70, 80 বছর পর মনে করেন যে ওনার ঘরে বাচ্চা আসছে, উনি কেমন আনন্দ হবেন? বর্তমানেও যদি এমন অবস্থা হয়, সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার কথা নয়? তিনি আনন্দিত হলেন, বাচ্চার সুসংবাদ আল্লাহ পাক দিলেন। ধীরে ধীরে এই বাচ্চাটা বড় হয়ে গেল। বড় হয়ে গেল মানে ফালাম্মা, আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া
যখন বাচ্চাটা বাবার হাত ধরে চলাফেরার বয়স হয়ে গেল, আল্লাহ পাক বলেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, একদিন হঠাৎ করে বাবা তার হাত ধরে এই ভালোবাসার বস্তুকে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তাকে বড় করছেন, এই ভালোবাসার বস্তুকে হঠাৎ করে বাবা একদিন বললেন, হাত ধরে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার পুত্র, আমার কলিজার টুকরো সন্তান, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে, আমার প্রভুর পরে তোমাকে বেশি ভালোবাসি। আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নের মাধ্যমে দেখলাম নিজে হাতে আমি তোমাকে জবাই করছি। আল্লাহু আকবার বলেন। ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম। কারণ আমাদের মতন আজে বাজে স্বপ্নরা পয়গম্বররা দেখেন না। পয়গম্বররা যে স্বপ্ন দেখেন সেটা হলো ওহী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক স্বপ্ন দেখান, মানে ওহী প্রেরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন নিজে হাতে তার মহব্বতের বস্তু হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছেন। বাবা বললেন এবার, মাজা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, নিজে হাতে আমি তোমাকে জবাই করছি। মাজা তারা, ও আমার পুত্র, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার এই ব্যাপারে মতামত কি? সুবহানাল্লাহ বলে। এখান থেকে মুফাসসিরিন ইকরাম একটা মাসআলা বের করেছেন, পিতা এবং পুত্র পরিবারের মধ্যে যদি কোনো পরিবারের মধ্যে সন্তান যদি থাকে, পিতা একা একা ডিসিশন নেওয়া এটা হলো সুন্নতের পরিপন্থী, পয়গম্বরদের সুন্নত নয়। পিতার উচিত হবে সন্তানদের সাথে, পুত্র থাকলে পুত্রদের সাথে, কন্যা থাকলে কন্যা, বিবাল বাচ্চাদের সাথে পরামর্শ করে সংসারের কোনো কাজ করা। যদি কোনো কাজ করা হয় আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত দান করেন। কারণ পয়গম্বরদের সুন্নত ছিল সন্তানদের সাথে মাশওয়ারা করে কোনো কাজ করা। আপনি ইচ্ছাকৃতভাবে সন্তানের সাথে পরামর্শ করলেন না, এমন একটা কাজ করলেন যে কাজের প্রতিদান হিসেবে আপনার সন্তান আপনাকে লাঞ্ছনার একটা মালা পরিধান করে দিল, নাউজুবিল্লাহ বলেন। এই সন্তান শুধু একটাই কারণ হলো পরামর্শের ঘাটতি থাকার কারণে। এই জন্য বাবা ছেলের মধ্যে মহব্বত, ভালোবাসা, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে সন্তান এবং বাবার মধ্যে। বাবা সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে পৃথিবীর। আর আজকে আমরা ভালোবাসা সন্ধান করি অন্য জায়গায়, নাজায়েজ জায়গায়। বাবা ভালোবাসবে তার সন্তানকে, সন্তান শ্রদ্ধা করবে, রেসপেক্ট করবে তার বাবাকে। এটা হলো ইসলামের বিধিবিধান। প্রিয় ভাইরা আমার, বাবার কাছে তার সন্তানের চাইতে মহাসম্পদ কিছুই না। বাবা, অথচ অনেক বাবা দেখেছি তার সম্পদের স্তূপ তৈরি করেন, সন্তানকে এক আনাও দিয়ে যাবেন বা দিবেন, বা সন্তান যে একটু ভালোভাবে চলবে বাবা চায় না। কেমন ধরনের বাবা ভাই এটা? বুঝলাম না এটা। যেখানে আল্লাহ পাক বলেন, ইসলাম বলে বাবা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসবে এবং বেশি ভালোবেসেছেন, পয়গম্বররাও বেসেছেন। বাবা সম্পদ স্তূপ করেছেন, একের পর এক সম্পদ তার জমা হতেই আছে। সন্তান মানুষের বাড়িতে কাজ করে, আপনার প্রেস্টিজে লাগে না? কেমন বাবা হয়েছেন আপনি? আপনার সন্তান মানুষের বাড়িতে কাজ করবে, আপনি সম্পদ অর্জন করে জমা করছেন কার জন্য? নিজের জন্য? ইম্পসিবল, অসম্ভব। এক আনাও আপনি নিজের জন্য জমা করে রেখে যেতে পারবেন না। পারবেন, কিন্তু ওটা আপনার জন্য নয়, ওই সন্তানের জন্যই। আপনি যখন মারা যাবেন, ইসলাম বলে একজন মানুষ যখন মারা যায় তখন তার ওয়ারিশ ভাগ শুরু হয়ে যায়। যখন আপনি মারা যাবেন তখন কি হবে? আপনার এই জমাকৃত সম্পদ আপনার ওই সন্তান, যে সন্তানকে আপনি ঘৃণা করেছেন, দেননি, ওই সন্তানই পাবে। অতএব প্রেস্টিজকে বজায় রাখার জন্য সন্তান যেন সম্মানের সাথে চলে, এটা বাবার দায়িত্ব। সন্তান যেন অপমানিত অবস্থায় না চলে, এটা বাবা দেখবে। বাবার প্রেস্টিজ এটা। আপনার সন্তান অপমানিত অবস্থায় চলবে, এই প্রেস্টিজ, এই মুখ কাকে দেখাবেন আপনি? এই জন্য সন্তানকে বেশি ভালোবাসুন। আল্লাহ পাক আমাদেরকে কথার আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য পরামর্শ করলেন সন্তানের সাথে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, ও আমার কলিজার টুকরো সন্তান, এই ব্যাপারে তোমার মতামত কি? আমি তোমাকে নিজে হাতে জবাই করছি, বলো কি?
সন্তানও তো নবী হবে, বাবাও নবী, সন্তানও কি নবী। সন্তান বলে ইয়া বাতি ফাল মাজা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বলে আব্বা আপনি যে আদেশ পেয়েছেন আপনার প্রভুর পক্ষ থেকে, সেই আদেশ হলো যে আপনি বাস্তবায়িত করুন, আপনি আমাকে সবরকারীর মধ্যে পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। কত দামি বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক, কত সুসম্পর্ক হলে বাবার কঠিন উত্তরটা সন্তান ঠান্ডা মাথায় দিয়ে দেয়। এখনো হবে, এখনো হবে, এখনো আপনি আপনার সব কিছু দিয়ে দেন। কিন্তু আমি বলি এ কথা বারবার, অনেক বন্ধু বান্ধবের সাথেও কথা বলার সময় বলা হয় যে বাবা বলে আমার সন্তান আমার সব কথা শুনে, আমি যা বলবো তাই শুনে, আপনি প্রকৃত বাবা হতে পারেননি। আশ্চর্য কথা, আপনার সন্তানের একটা বয়স আছে, একটা লিমিটেড আছে। আপনার বয়স, আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন যদি আপনি বলেন আমার সন্তান আমি যা বলবো তাই শুনবে, এটা আপনার জুলুম, এটা বলবেন না, এটা বলা যাবে না। তখন সন্তানের পরামর্শ শুনবেন আপনি, সন্তান কি চায়। আপনি কখন এই কথা বলবেন? প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আপনি বলবেন আমার সন্তানকে আমি যা বলি তাই শোনে। বড় হয়ে গেল, আপনি তার উপর বোঝা দিলেন, গলায় রশি টানিয়ে বললেন আমি যা বলবো তাই তোকে করতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক। না, এটা ইসলাম নয়। ইসলাম বলে তার সাথে পরামর্শ করো, তার কথা যদি তোমার ভালো না লাগে তাকে বুঝাও, তারপরে তার কথাকে প্রাধান্য দেওয়ার যদি প্রয়োজন হয় সেখানে দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই যে কুরবানির কথা আসলে এগুলো কথা চলে আসে প্রিয় ভাইয়ের। আবার কুরবানি শুধু পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দিলাম এটাই নয়, অনেক কিছুর কুরবানি করতে হয়, অনেক কিছুর ত্যাগ স্বীকার করতে হয়। এই ত্যাগ স্বীকারগুলো যদি আমরা ধীরে ধীরে না শিখি, না জানি, তাহলে এই সংসারের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়, সন্তান আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, আপনি সমাজের মধ্যে এই সোসাইটি আপনাকে গ্রহণ করতে পারে না, তখন আপনি হয়ে যান একটা কেমন ধরনের একটা ওই যাযাবরদের মতন হয়ে যান, আপনার ডিসিশনটা সিদ্ধান্ত নিতে পারেন না। এজন্য আসুন কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যেমন করে কুরবানি দেব, ওইরকমভাবে প্রত্যেকটা সংসারের প্রতিটা ক্ষেত্রেই যেন আমাদের উঠা বসা চলাফেরা কুরবানির সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য কুরবানির পশু ক্রয় করার আগে অবশ্যই তাকওয়া যেন থাকে। গোশত আপনি খাবেন, আমি গত জুমায় বলেছিলাম, গোশত এই পুরো মসজিদের ইমাম সাহেব আপনার কাছে গিয়ে অস্ত্র ধরে বলবে না যে আমি হুজুর আমাকে সব গোশত দিয়ে দাও, এটা বলবে না, কেউ বলে না। আপনি সব গোশত খেতে পারবেন, ইসলাম বলেছে, কিন্তু আপনার ভিতরে তাকওয়া যেন থাকে, আমাদের ভিতরে তাকওয়া নিয়ে যেন আমরা কুরবানির পশু ক্রয় করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 7 ভাগে কুরবানি করবেন, 7 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 থেকে, অর্থাৎ 1 থেকে নিয়ে 7 ভাগ পর্যন্ত কুরবানি করা যায় 3 প্রকার প্রাণীতে। কয় প্রকার? আমি গত জমায় বলেছিলাম, উট, মহিষ আর গরু। এই 3টাতে 1 থেকে নিয়ে, যদি কেউ মনে করে আমি একলাই দিব, একটা গরু দিয়ে দিতে পারবেন। যদি কেউ মনে করে 2 জন দিব, একটা গরু 2 জন দিতে পারবেন। যদি কেউ মনে করে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। এটা হলো সর্বোচ্চ, সর্বনিম্ন হলো 1, আর সর্বোচ্চ কত? 7 দিতে পারবেন।